হ্যালো ফ্রেন্ডস, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি গরমের সবার প্রিয় ফ্রুট কাস্টার্ড। এখানে আমি 500 ml ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটতে দেব। ফ্রুট কাস্টার্ড খেতে আমাদের যতটা ভালো লাগে তার থেকেও বেশি কিন্তু আমাদের শরীরে উপকার করে। এদিকে আমি 100 ml ঠান্ডা দুধ নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। পাউডারটাকে আমরা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। এখানে একটা বিষয়, আমরা কিন্তু কখনোই গরম দুধে কাস্টার্ড পাউডার মেশাবো না, তাহলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে আর আমাদের ফ্রুট কাস্টার্ড একদমই ভালো হবে না। এখন দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর এদিকে দুধটাও ফুটে অনেকটা কমে গেছে। আমাদের ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা 1/3 পরিমাণে চলে আসে। হাতাটা কিন্তু আমাদের অনবরত চালিয়ে যেতে হবে, না হলে কড়াইয়ের চারিপাশে লেগে যাওয়ার ভয় থাকে। এখন দুধটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমাদের 1.5 কাপ পরিমাণ চিনি কম কম করে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি মেশাবেন। তবে খুব বেশি মিষ্টি কিন্তু একদমই ভালো লাগে না। দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার আগে থেকে করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দেব এবং সাথে আমাদের হাতাটাও কিন্তু অনবরত নাড়তে হবে। যেহেতু কাস্টার্ড পাউডারে কর্নফ্লোর থাকে তাই দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে। মিশ্রণটি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাতাটা কিন্তু আমাদের অনবরত চালিয়ে যেতে হবে, তা না হলে দুধটা নিচে জমে যাবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়ার পর আমাদের কাস্টার্ড কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে আমাদের কাস্টার্ড তৈরি হয়েছে। পারফেক্টভাবে হয়েছে কি না দেখার জন্য একটা আঙুলের সাহায্যে চেক করে নেব। যদি দুধটা একে অপরের গায়ে লেগে না যায় তাহলে বুঝবো আমাদের কাস্টার্ড একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন একটি পাত্রে মিশ্রণটি ঢেলে দেব এবং পছন্দ মতো কিছু ফ্রুট কাট করে নেব। আমি এখানে আপেল, কলা, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর এবং কিছুটা বেদানা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নেবেন। শুধু লক্ষ্য রাখবেন কোনো টক ফল নেবেন না, কেননা কাস্টার্ড ফ্রুটে টক ফল ভালো লাগে না। এবার একে একে সবগুলি ফল আমি কাস্টার্ডে দিয়ে দেব। কিছু ফল আমি গার্নিশের জন্য রেখে দেব। এই গরমে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এটা বাচ্চা ও বড়দের জন্য পারফেক্ট একটা হেলদি ডেজার্ট। ফলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর এই গরমে আপনাদের প্রিয় রেসিপি বা ডেজার্ট কি অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। 2 থেকে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, উপর থেকে কিছু ফল এবং ড্রাই ফ্রুটস দিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।